হুজুর আউলাদ রসুল মুর্শিদে বরহক হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের আহমদ দাজিল্লাহুল আলী আমার হুজুর কেবলা গতবারে আসার পরে যখন বিদায় নিচ্ছে, গত বিদায় টেমে লাখ লাখ মানুষ হুজুর কেবলা আমাদের কাছে একটা শেষ ভাষণ দিয়েছেন, শেষ বিদায় ভাষণ। আপনাদের মনে আছে? আমার হুজুর কেবলা বলেছিলেন, আমি তো চলে যাচ্ছি, আর দেখা হবে কিনা জানি না। হে বাংলার মুসলমান, তোমরা তোমাদের ইমানের হেফাজত করিও, তোমরা তোমাদের ইমানের। হুজুর কেবলা বলে নাই আমার জন্য 10,000 টাকা দিও, আমার জন্য 50,000 টাকা দিও। কি পীর আমাদের তকদিরে জুটেছে, তকদির এটা। আহা, আমার হুজুর কেবলা বলে, বাংলার মানুষ রে, আমি চলে যাচ্ছি, দেখা হবে কিনা জানি না। হায়াতের মালিক রব্বুল আলামিন আমার সকল বাংলার মুসলমানদের কাছে অনুরোধ করে গেলাম, তোমরা তোমাদের ঈমানের হেফাজত করিও। কারণ ঈমান যদি থাকে, তোমার নামাজ রোজা হজ যাকাত তাসবিহ সব কিছুর দাম আছে। ঈমান যদি না থাকে, তোমার জিন্দেগি বন্দেগি বরবাদ। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। হুজুর কেবলা বলেছেন, জীবনে কোনোদিন বলে নাই হাত দরবারে তুকে মজলে যাইস, গরু লয়ে যাইস, সল লয়ে যাইস। হুজুর কেবলা বলেছে, মুঝে দেখনা হে তো মাদ্রাসা কো দেখো, আমাকে দেখতে মনে চাইলে মাদ্রাসার দিকে নজর করবা। মুঝে মোহাব্বত হে তো মাদ্রাসা কো মোহাব্বত করো, আমাকে ভালোবাসতে চাইলে মাদ্রাসাকে ভালোবাসবা। সচ্চা আলেম তৈয়ার করো, দিন কো বাঁচাও, ইসলাম কো বাঁচাও। তোমার সন্তানের আলেম বানাও, সত্যিকার সুন্নিয়তের আলেম বানাইবা। কিয়ামত পর্যন্ত একমাত্র মদিনার ইসলাম ধরে রাখবে সুন্নিরা, ঠিক কিনা বলে? আর হুজুর কেবলা তো ইফসা হুজুর কেবলা বায়াত গড়াই দিয়ে সবক ন দে নমাতর খেয়ে দিয়ে না, সবকের ভিতরে উগ্র সবক দিয়ে দেখি ফেরকায়ে বাতিল হচ্ছে, ফেরকায়ে বাতিল হচ্ছে। তো ফেরকায়ে বাতিলা মানে কি হুজুরের নাম ধরে ধরে হইতো না? ফেরকায়ে বাতিলা মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের এগেইনস্টে যারা, তারাই ফেরকায়ে বাতিলা। ওয়াহাবি, মওদুদি, তাবলিগি, জামাতি, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, জবরিয়া, খদরিয়া, খজাইয়া, গজাইয়া, তামাইয়া, শিশাইয়া, লাম্বাইয়া, বেটেয়া, হালাইয়া, জারগুয়া সিটিং, হাতের গা স্ক্রু, বন্টু, 124, এই জারগুয়া সিটিং বদমাশ এগুন বেগুন বাতিল। আই তাই শাহজুরের মুরিদ, তুই শিবিরের লোক লাড়ো ছোট সরম নলা চুত্তুম গোসতে লাগবো না। কি দিবি দন্ন দিবি দেরি নলে যাবি সব ঠিয়ানো দিবি গুড়ি মারোটা। 2027 সালের প্রোগ্রাম চলে দিয়া, বুকিং চলে দেয়। আজও 25 বাসি না হনো আমি নহতে লাগো দেয়। তার জন্য হয় ফেরকায়ে তোমার ফেরকায়ে, তো ফেরকায়ে বাতিল হচ্ছে। বাসো মানুষের কি নাম ধরে ধরে হইতো না? আর ডোল তো ফেরকায়ে বাতিল হলে বউ বউ চা নান রুটি কিল্লা হচ্ছে। এটা তো গম লাদ দে তুর্গ নদীস। শুনো সুন্নি মুসলমান জাগো, দরকার শুনো সুন্নি আনে জাগো সুন্নি, ময়দানেতে প্রমাণ হবে, ময়দান আছে ঈমান তোমার, আছে তোমার, আছে প্রমাণ কোথায় হবে? কোথায়? মাঝে করে গুরু মিথ্যা হতা হয়ে ফেলাই। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ করি বললে মদিনাতুন মক্কায় হড়াই দেয়। কি যুদ্ধ করি বললে না মাথার দেয়? রমজান মাস। কি মাস? মদিনা শরীফ রসুল রওয়ানা দিয়ে দে, আর রসুলের ওয়ারে মানুষ আসিল দি প্রায় 1000-এর উর্ধি, 1000-এর উর্ধি। আর রসুল ডাকবে আবু বকর, হদি ইয়া রাসূলুল্লাহ, হতে মানুষ কদুন আছে কেন গুনি ফেলো, লিস্টি করি ফেলো, খেয়াল করছু। আর কি হই গনি ফেলাই 1000-এর উর্ধি হদুন, আরো জোর হন না।
আস্তে 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 বদরের ময়দান আসি হড়াইছি দে ময়দানত আইনের পর আর রসুল খদ্দা আবু বকর আরোগ্য গণা দেও আরোগ্য কি দেও ইয়া রাসূলুল্লাহ ঘরের থেকে যখন বের হয়েছিলাম লিস্টিভুক্ত করে আসছি গণনা করে আসছি বারবার গণনা করার দরকার কি আর প্রয়োজন নেই আমার রাসূল বলে আবু বকর আমি নবী যাহা বলি তুমি তা শোনো ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আসমাউ মা লা তাসমাউন ওয়াল্লাহ মা ইয়াখফা আলা রুকুওয়াকুম আলা হুশুওয়াকুম আমি রাসূল যাহা দেখি তোমরা তাহা দেখো না আমি নবী যাহা শুনি তোমরা তাহা শুনো না ওয়াল্লাহ মা ইয়াখফা আল্লাহর কসম করে বলি কিয়ামত পর্যন্ত উম্মতের রুকু করবে আর খুশু করবে রুকু এবং খুশু পর্যন্ত সব খবর আমি নবীর দরবারে আছে বকর আরেকটা গণা দাও সিদ্দিক আকবর গনতে গনতে পাইলেন মাত্র 313 জন কয়জন আরো জন কয়জন মদিনা শরীফ থেকে বের হয়েছিলেন কয়জন আর এখন মাঠে পাইছে কয়জন আমার রাসূল বলে আবু বকর আমি নবী মদিনা শরীফ থেকে বের হওয়ার পরে রাস্তা দিয়ে যখন রওনা দিলাম আমি সামনের মধ্যে রইলাম আমার পিছনের মধ্যে উম্মতেরা সবাই রইলেন এইখানে মাঝপথের মধ্যে শয়তান আসিয়া তাদের ধোঁকাবাজি আরম্ভ করেছে বলে তোমার ঘরের মধ্যে কচি কচি বিবি তোমার ঘরের মধ্যে ছোট মাসুম মাসুম বাচ্চা তোমার সম্পদ খেয়ে দেখবে তোমার ঘরে বাচ্চারা খেয়ে দেখবে তোমার ঘরের মধ্যে নতুন বউ খেয়ে থাকবে মুহাম্মদের সঙ্গে যুদ্ধে গিয়ে মরার দরকার কি সন্তানের লোভ দেখাইয়া সম্পদের লোভ দেখাইয়া অসংখ্য মুনাফিককে শয়তান বিতাড়িত করে মদিনার দিকে পৌঁছাইয়া দিয়েছে ফিরাইয়া দিয়েছে এই জন্য ময়দানের মধ্যে সবাই ইমানদার আসতে পারে নাই যারা ময়দানে এসেছে তারা হলো ইমানদার অর্ধেকের থেকে যারা পালাইয়া গেছে তারা হলো মুনাফিক এতলা কিয়ামত পর্যন্ত মনে রাখবে দে জাগাত বেগুনের ভাইতে আনো উস্কে দৈন্য ভাইবে দে হুজুর আয় আসি হুজুর আরো হও আয় আসি ঠুস করে উড়েলি দেবে দিতে আগে দুটি গোসই তাহলে গণ হাল্লার ইন আর অভিজ্ঞতা তুন কই দি কতুন কই দি হ্যাঁ আর যাতে আটকাই নাম নকই দেরি বুঝুন না আই মাহফিল একখান করি সকরিয়ার তো নয় শিবিরের বেগুন দিয়ে আর আটকে ফেলাই বড় বড় অবস্থা ফেলাই ফইলে সাতত গাড়ি খুলি দুধ দিয়ে দাঁত দাইবে কারে ফেলাই দেখি অথচ ইচ্ছে আরো কত দূর আজকে কইবে তো ডলি দিয়ে মায় ফাড়ি গেলে মাল সিঁড়ি ইচ্ছে আগে দেই নো বুঝু তো আল্লাহ রক্ষা করার মালিক হন হ্যাঁ ডরাইবের লাভ আছে না ডরাইবে না হন কিনা ডরদ দে হদ হনবত গরজ দেখতে নিও না ফোয়ার মায় দরজর দন খোলার রাতে ইও তো কই না রুজু কারণ তুই বিয়ে করবি দে গ্রুপ তুকিল্লাই বুলডুজার মোলের ওয়াজন তুকি যার নাম দিয়ে দে বুলডুজার মাই নেম ইজ বুলডুজার মাই নেম ইজ কি আসলে তো বুলডুজার অরিজিনাল বেজাল সারা হাইট সারা না মাথা দে কি দেখি ইতারা 14 গোষ্ঠী মাথা গরম ও দুঃখ করলাই এই এক বুলডুজারের উল্টো নিউন বেগুন খেয়ে ক্লিয়ার ঠিক নে আল্লাহ কবুল করুক শোনো সুন্নি মুসলমান জাগো আরো ধরো শোনো সুন্নি মুসলমান জাগো ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে আসেনি ঈমান তোমার আসে শুনো নবীর আশিকে যারা নবীর দামন দর তারা শুনো নবীর আশিক অলির দামন দর তারা মরতে হলে মরব মোরা মরতে হলে দেব না ঈমান শুনো সুন্নি জাগো সুন্নি ময়দানেতে প্রমাণ হবে
তোমার আছে ইমান ক নম্বর আর হাদিস পড়ো ইন্নুরানি মাদ্রাসাত পড়ায় ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বর্ণনা দিচ্ছেন উম্মত রে মনে রাখি আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই দুনিয়ার মানুষ আমার রাসূল বলে গুচ্ছগ্রামের মানুষ তোমার খালেস নিয়তে ঈমান ঠিক করো। আখলিস দীনিকা তোমার দিন তোমার ধর্ম তোমার ঈমান যদি ঠিক থাকে, তোমার ঈমান যদি পাক্কা থাকে, তোমার ঈমান যদি মজবুত থাকে, তোমার ঈমান যদি নির্ভেজাল থাকে, তোমার ঈমান যদি খাঁটি থাকে, আমার রাসূল বলে ঈমানকে খাঁটি করো। কারণ যদি তোমার খাঁটি ঈমান থাকে তাহলে তোমার ইয়াকফিকাল আমলুল কলিল অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। জান্নাতে যাওয়ার জন্য গুনাহ মাফের জন্য নাজাতের জন্য অল্প আমলেই যথেষ্ট হবে যদি তোমার ঈমান পাক্কা থাকে মজবুত থাকে। আর যদি ঈমান পাক্কা না থাকে আমল আসমান পর্যন্ত হলো তুমি নাজাত পাবে না। আমল দিয়ে যদি আল্লাহরে পাওয়া যাইতো শয়তানে আগে পাইতো। কথা কন না খান আমল দিয়ে যদি খোদারে পাইছো আগে হনে পাইতো তো আরো জোর হ খোদারে পাওয়া যায় কি দিয়ে ইমাম সাহেব তুমি ভাজা দিনে হ্যাঁ আর হাক্কু ইমান আলী সর্দারি ফের হকদার বলি মসুদুল্লাহ টেয়াপুরি বহুয়ারা হাবারিলে না হন ইমাম সাহেব তুমি ইমান ভাজাই দে নয় ইমান নবীতুন ভাজাই দে ইমান মদিনাতুন। আমরা মুসলমান নবী ইসলাম, আমরা ধার্মিক নবী ধর্ম, আমরা মুমিন নবী ঈমান। ঈমান ঠিক করো। ঈমান শুদ্ধ করো। কি করো আরো জোরে বলেন। কারবালার জমিনের মধ্যে ইমাম হুসাইন খজন আরো জোরে হ না উনডে কো হাজার দাইয়ে না মিলি গিয়ে না ইয়াদা চোরা বেশ আরা কম এক কুত্তর মিলি চোরো মুসলমান আর মুসলমান এ তিন ঠেলা ঠেলি করি লাভ কি আইও বাগে যুগে আই গই হোসাইনি ইয়ান হইয়ে না তো হোসাইনি দাবি করে আবার ইয়ান হজ খায় না তুই দাবি তো করো তো হোসাইনি। কারবালার ইতিহাস মাহফিল করি। কারবালার শিক্ষা হলো বাতিলের কাছে কোনো অবস্থাতে মাথা নত করা যাবে না। বা কারবালার শিক্ষা হলো দুনিয়ার সম্পদ একদিনে ঈমান আরেকদিকে। কারবালার শিক্ষা হলো এটা ইসলাম মুসলমানের সেদিন নবীর প্রতি মুহাব্বতের দাম বেশি। কারবালার শিক্ষা হলো এটা হক কোনোদিন বাতিলের কাছে মাথা নত করতে পারে না। কারবালার প্রথম শিক্ষা এটা দুনিয়ার সব চাইতে আল্লাহ এবং রাসূলের দ্বীন ধর্মকে আগে প্রাধান্য দিতে হবে। এটার নাম হলো আকীদা। এর নাম কি ইনকি কারবালার মাহফিল করলাম। কারবালার মাহফিল বেদাত দিতে সাহা পাইলাম। কারবালার মাহফিল করলাম নবীর মেডিকো দিতে লো বিয়াওলা করলাম তুড্ডল কারবালার মাহফিল খোদা ইন্দি কলা দিব বসতে লাগবো না হ্যাঁ হালিয়ে না বার হবে না ইতারে মুসলমান নাই কেন দাঁড়া দুতারে চা চায় আল্লাহ উনার মুসলমান না হয় আল্লাহ উনার মুনাফেক কই দেয় উনার কি হই দেয় হ্যাঁ হালিয়ে না হন হবে নি তার মুসলমান। সূরা বাকারা ফলনি যে যুগি ইয়ার আর এটা হদুন বাইরি
হয়তো কি আর আরে ওয়াহাবি হয়তো ওয়াহাবি তো আল্লাহর নাম ওয়াহাবুন নয় নিয়ে আর আল্লাহর দল যোগ্য বাইরে কি ওসামানা ওসানা গদাগ্য বাইরে ইচ্ছা এটার নাম কি হ্যাঁ ওসা আর ইয়ার আরে ওসা হয়তো কি রে ইতি আনে দেখতো ওসার ডোল গুতুমি মিখে গো হ্যাঁ দেখতে দেখতে ওসা মিখে আর আরে কেলে দাম্ম মিখে গোর হতুম না নিয়ে এই যে দাম্ম গোর ইচ্ছে কদি আমাদেরকে ওয়াহাবি বলে ওয়াহাবি আল্লাহর নাম তো আমরা আল্লাহর দল তো তোমরা আল্লাহর দল হলে তোমাদের নাম বললে তোমরা সেটি যাও কেন নামাতে দে ওয়াহাবি মানে বলে আল্লাহর দল আচ্ছা আঠাইতে যার গো হতাই বানায় হতো আল্লাহর নাম ৯৯টা নাম আছে আল্লাহর কটা নাম আছে স্যার ৯৯ নামের ভিতরে ওয়াহাবি নাম দেখা যায় হ্যাঁ হড় ওয়াহাবি আর হড় ওয়াহাবুন আল্লাহর নাম বলতে ওয়াহাবুন ইতে হদ ওয়াহাবি হড় লেখতালি হড় জোতার খালি হড় আদিনতার ভার হড় সহ লেখার হার হড় রানী বাবা নেই হড় কেতায় মুতনি কিলো কি মিলে তিথি ওয়াহাবি কি নমাতর দে আর আল্লাহর নাম কি দোকাবাজির তালে ভরিও না নামে নামে মিলে দিতে নামে নামে কি করে দিতে নামে নামে কি করে দিতে আরে তুই যাতে নুরা পাগলারে জ্বালাই ফেলাই নুরা পাগলা কি সত্তু তুললি দে হদিম বা দে আই ওয়াজ বেশি নলাইব খবরত 14 দিন বাদে তুলি নুরা পাগলারে খবরত তুলি জ্বালাই ফেলালি মারলি 3 রাস্তার মরণ নিলি বেগিন ঠিক আছে মানিলাম কিন্তু আয় তোরা তো একখান জিনিস যাইতাম স্যার নুরে ভাগলা বন্ডর খবর তো তুলি 14 দিন বাদে ফুরি ফেলালি 14 দিনের খবর যেন আসিল এন আসিল বরাবর ফালি স্যার তোরা তো বালা তোরা তো নাম দিয়ে তহিদি জনতা ইতিয়ে না বন্ড মরার পরেও 14 দিন অক্ষত আসিল স্যার তোরার মুরব্বী মর্গি দিলে 2 দিন বাদ খবর তো তুলি দেখা যায় 2 দিন বাদে দেখা তোরা তো বালা তোরা কি তহিদি জনতা তারা কি স্যার তোরার ময় মুরব্বী মারা গেছে তোকে খবর তো তুলি 2 দিন বাদ এলে দেখা যায় 14 দিন লাগবে না 2 দিন বাদে দেখা দে 2 দিন তো দূরের কথা জানাজার পরও তো না দেখা দেয় জানাজার পরও দু এলো জগ কিরোড়া কি আর তোমার কি আছে না এই কি আছে না জানাজার পরে দোয়া নগরী দৌড়িলে জায়গা দি ইতের হনে টিয়ার বান করে কি আর ওটা একটা দোয়া করছে না না বেদাত দোয়া জানাজা দোয়া এই সিটিং ওয়াবি জানাজা বলে দোয়া বেদাত না যে হোম জানাজার পরে দোয়া করেন বেদাত ঠাস করে সোয়ার মিলে দাঁতুন মেলে দেওয়া তো তোর বেদাত বানাই দিলাম যা তুই দাঁত গো নাই বেআকল গো কি বলে বেদাত কি বেদাত ওটা নহলে একবারে বেদাত করলি তার গো হর মারি দিবে কিন্তু ওটা হর কে তুই বেদাত করি দাঁত আছে না দেখাই দিয়ে দিলে তোর দিন তলির হতো দিন তুই সিটিং এর কথা হচ্ছে জানাজার পরে বলে দোয়া ও এবার জানাজার নামাজের পরে এবার জানাজার দোয়া না নামাজ এই মাথাও না দোয়া না নামাজ ওনারা মানুষ বললে ভাবলিছিনি না ঘরে তো ভাবলিছিল করলে ঘরে দে একটি শোক সংবাদ হয় না একটি শোক সংবাদ গুচ্ছগ্রাম নিবে আসি অমুকের ছেলে অমুক গতকাল রাত এত কোটিকের সময় ইন্তেকাল ফরমাইয়াছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আগামীকাল আসরের নামাজের পরে গুচ্ছগ্রাম মাঠ প্রাঙ্গণে জানাজার নামাজ নাকি জানাজার দোয়া অনুষ্ঠিত এদিকে পাবলিসিটি করে দিয়ে কি জানাজার নামাজ তো তুই পাবলিসিটি করলি নামাজর মানুষের দোয়া কিনলে কর পাবলিসিটি করে কি রে নামাজ দে কি করে কি দে গেল গই 2 নম্বর আইন আচ্ছা জানাজার নামাজ যদি দোয়া করি বলে লাইন ধরা পারো নাকি নামাজ দে তো জানাজার নামাজ দোয়ালি লাইন কিনলে ধরালে হারারে তো দে লাইন ধরবে নামাজের জন্য লাইন ধরবে কি জন্য এই নামাজ লাইন ধরবে কি লাই কারা লাইন কিনলে ধরালে আর নামাজ পড়লে দাল নিয়ে রইছে দোয়া করিব শুধু উজু করা পারে না নামাজ দে তো তোরা জানাজার নামাজ যে দোয়া চলে আর উজু কিনলে করালি এই শীত কিনলে ঠান্ডা পানি কিনলে ধরা দিলে আর হাজার গো ঠিক নেই বেটি কর
লাইন ধরলাম দা নামাজ আল্লাই, উজু করলাম দা নামাজ আল্লাই, পাবলিসিটি করলাম দা নামাজ আল্লাই। পাবলিসিটি কিনলে, উজু করে কেটে কিনলে, লাইন ধরে কেটে কিনলে। আচ্ছা দোয়া করি বেলা ফসি মিকেও পারিব না, মিকেও দোয়া করলে নয় তো আর কেবলা মুখিল্লি কিনলে করলি তোলে ৫ নম্বর আর কেবলামুখী করি রে তোলি নামাজ আল্লাহ কেবলামুখী করছি, ঠিক না বেটি কর। আইন আর একখান কথা দোয়া করি বেলা এখন নিয়ত করা করিব না মাথার দেয় ইয়ার নাম আর ওয়াজার পর দোয়া নগরজুম না এটা হন নিয়ত আগতুক নিয়ত নোয়াই চুয়ান উসুল্লি আলিল্লাহি গুসুকার মোর ওয়াজত দোয়া এলে হোক না হ্যাঁ এত যে চুলে যাহারা লাইন ধরি উজু করাই খেবলামুখী করিয়ে রে যাহারা নিয়ত করালি ওজুর একটা নিয়তন হয়ে যাও হাসিয়ত গম দেয় শিখি না পারি দি নোয়াই চুয়ান উদ্দি আলিল্লাহে তাআলা আরবা তাকবীরাতে সালাতিল না দোয়াইল জালাদতে কি কি মাতা না ইয়ার নিয়ত কি হবে সালাতিল 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 জানাজাতে আমি জানাজার নামাজের জন্য দাঁড়াইলাম, আমি জানাজার নামাজের জন্য দাঁড়াইলাম। সালাতিল জানাজাতে ফরজুল কিফায়াতে ওয়াসসানাউ লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবী ওয়াসসানাউ লিল্লাহি তাআলা আল্লাহর শান ওমান আল্লাহর সানা সিফত করে আমি শুরু করলাম ওয়াসসালাতু আলান নবী নবীর দুরূদ শরীফ পড়লাম। কিন্তু আমাদের দেশের নূরানি ওয়াহাবির বাচ্চারা ওয়াসসালাতু আলান নবী নবীর দরুদের নামটা কিতাবের থেকে কেটে দিয়েছে, তারা সেইটা পড়ে না। আমাদেরকে তাকবীরের মধ্যে নিয়ত করাইলি নামাজের জন্য, পাবলিসিটি করলি নামাজের জন্য, উজু করাইলি নামাজের জন্য, লাইন ধরালি নামাজের জন্য, কিবলামুখী করলি নামাজের জন্য, তাকবীরে তাহরিমা করাইলি নামাজের জন্য, সালাম ফিরাইয়া দিলি নামাজের জন্য। করে নামাজ হয়ে গেল, সালাম ফিরাইয়া তুই দোয়া বলস কেন? বাটফারের ঘরের বাটফার। আমরা তোদের বাটফারি মানি না। না জানাজার নামাজ, এই নামাজ এইখানে আমরা দাঁড়াইয়া নামাজ আদায় করেছি। তারপরে সাথে সাথে আমার রসুল বলে ইজা সাল্লাইতুম সাল্লাইনা, সাথে সাথে জানাজার নামাজের সাথে সাথে ফাখলিসু লাহু দোয়া, মুর্দার জন্য দোয়া আদায় করো। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, দস্তে ঈদে মিলাদুন নবী, শাহে সিরকো ওয়া থিয়েই দিতারা তবরুম নলবু আল্লাহ লবু না না আয়নে বসতেম নকর হ্যাঁ ইন্দে জাগা মন হইলেরি আবার নলের আবার এবার ইয়া নজাইস অফুত 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 ঠিক এটা ঘটনা হইতো ভাই আই গোসা নই আই মানে মানুষ ছোড়ো শরীরের তরহার একখানা হম দেরি ওয়াজ করে দিয়ে আজ ইয়া 30 বছর 1994 সালে তো ওয়াজ করে দিই আলহামদুলিল্লাহ নকইবে ভালো বসইও ভালো মনে মনে হদ্দ জুড়ি নাকা বানাই বানাই হনো তার এক মনে ও চাও না ইউটিউবত ঢুকিছ না 1994 সালে তো মাছ করিস আজ মোটামুটি 30 বছর না নরে হ্যাঁ 30 বছর নন না 30 বছর মাহফিলত তো না অভিজ্ঞতা তৈরি করছি কি হইতে না তোমার আর একটা মাছ আছে না মাছ শরীর তো মাছ ধরে না ধরব ডর করে ওখানে ধরে না আচ্ছা মাছ ধরিব সব আত ঠুন্ডি দে মাথা দিয়ে দে না ফিসি দিয়ে দে মাথার দর দে না লেসর দর দে মাছ ধরি বেলা আত কি সামনে দে না ফিসি দে কি সামনে ইসা মাছ ধরিব সব আত ঠুন্ডি দিব আচ্ছা ইসা মাছ দিব মাছ নয় নে তুই ধরি বেলা আত ঠুন্ডি দে দুনিয়ার মাছ এক গুণ ধরি বেলায় আত দিবে দে মাথাত ইসা মাছ ধরি বেলায় আত দিব ঠুন্ডি ফিসে দি খুব চিন্তা করলাম খিরে আল্লাহ ইবো করলে হতা মাছ বেগুন সামনে যায় ইসে মাছ ইতি ফিচিকে যায় আমি বুঝিয়ে যে চাইলাম তো চোখ বিয়োগ দিয়ে চাইলাম তো গঠন হয়ে দে মাছ বেগুনের টাঙ্কি হলদি ফেরত আর ইসে মাছের টাঙ্কি হলদি মাথাত ইসে মাছের ফেহানা হঠাৎ আদি ধরো না মাথার দে হঠাৎ আদি টাঙ্কি ইসে মাছের টাঙ্কি হড়ে আর আর মাছ বেগুনের টাঙ্কি হড়ে এই যারা টাঙ্কি ফেরত তাই তারা সামনে যায় যারা টাঙ্কি মাথা চুড়ি তারা টাঙ্কি ফিসে যায় ইতারা ফিসে যায় তো আজ 30 বছর ওয়াজতের অভিজ্ঞতা করলাম না না বইতে কেতিয়ে ইতি যদি বসতাম হই যেন টাঙ্কির মালিবে মাথা চুটি বানাবে ফিসে থাকে দান পাই
নবুঝো ইয়াই যদি চারারে বসতাম হয় বউ আর টাঙ্কির মাল উঠে আর বসতাম না চাচা লবাদের টাঙ্কি যেটা আছে এটা চোখ একখানা মাঝে আধা ডুডিয়ে আল্লাহ সালাতুনিয়া তুই অনারা যারা থিয়ে ইন আল্লাহর রহমত যদি টাঙ্কির মাল মাথা নড়ি ইন্দি বইতে ইন্দি জায়গা আছে বলে খর ইনশাল্লাহ তবরু কাটা ফাইবেন যদি নৌড়ে আর উড়িল দিয়ে থাকো সমস্যা নেই আল্লাহ কবুল কর সালাতুনিয়া खुदा के फजल से हम पर है साया खुदा के फजल से हम पर है साया उसे आज़म का हमें दो नो जहां में है सहारा ও অসুবিধা রান না কারবালা শিখে আকিদের উত অটল তা হল কি হল নমাতদ্দা এন কারবালার ওয়াজও নিলাম হানারও গরম করলাম কারবালার ওয়াজলা বিশ্বন্দের সেজার গোটে চাঁদা দিলাম আয় তলায় তলায় ওই আইজিতে গুরু বললো আত মিলাইলাম হনা হচ্ছে না মনত চাইব না মনত চাইব না কারবালার প্রথম শিক্ষা কি হক এবং বাতিল হলো কি থাকন আরো দূর হ না কি থাকন ভাই তোর কি থাকন ক্ষমতাল্লাই আউলাদ রাসূলের গলার উপরে ছুরি চালাইতে যারা দ্বিধা করে নাই সেই ইয়াজিদের গোষ্ঠী এখনো সমাজে আছে না নাই তাই না মাতদা আছে না এখনো আছে না হালিয়া বেন্দে নগইউ হুজুর এটারও মুসলমান নাই নে ও হতা কিন্তু তাসিলাম ওয়াহাবি ইয়া গয় হদ্দে মল হুদুন হদ্দে ওয়াহাবি আল্লাহর দল আল্লাহর নাম ওয়াহাবি উন নিজরে বাঁচাইবে আল্লাহর উদ্দিও ফবাদ দে আল্লাহর নাম ওয়াহাবি নয় আল্লাহর নাম ওয়াহাবুন আল্লাহর নাম কি আর ওয়াহাবি হলো আব্দুল ওয়াহাব নজদি নজদ একটা দেশ আছে ওই দেশের নাম নজদ ওই দেশের নাম কি ওই এলাকার নাম কি আমার রসুল হাদিসে পাক এসেছে দোয়া করতেছিলেন মদিনায়ে মনোয়ারার মধ্যে আল্লাহুম্মা ফি শামিনা আল্লাহুম্মা ফি আমানিনা এইভাবে আল্লাহ বিভিন্ন আমার রসুল বিভিন্ন দেশের নাম ধরে ধরে দোয়া করতেছে হঠাৎ করে পিছর থেকে একজন লোক বলে হুজুর আমাদের শাম দেশের জন্য একটু দোয়া করেন আমার রসুল তার আমাদের নজদের জন্য একটু দোয়া করেন আমার রসুল কর্ণপাত করলেন না নজদের জন্য দোয়া করার জন্য 3 বার বলেছে রসুল কোনো কথার উত্তরই দিলেন না আমার দয়াল নবী দোয়া শেষ করে দিলেন আর সাহাবাকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি নজদের বাসিন্দা আমাদের দেশের জন্য একটু দোয়া করতে বললাম আপনি সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের জন্য দোয়া করলেন আমার দেশের নাম ধরে দোয়া করলেন না আমার রাসূল বলে ও নজদের সাহাবী বড় দুঃখের বিষয় আমি রাসূল রাসালাতের নজরে আমি রাসূল রাসালাতের পাওয়ারে আমি রাসূল দেখতে পাচ্ছি তোমাদের নজর থেকে এমন একজন দুশমন রাসূল বের হবে যার মাধ্যমে গোটা পৃথিবীর জমিনে আমি রাসূলের দুশমন বের হবে যার মাধ্যমে দুশমন রাসূলের বংশ বিস্তার হবে তাই আমি ওই দেশের জন্য দোয়া করলাম না তার নাম হবে আব্দুল ওয়াহাব নজদি কথা বলেন ঠিক জিন্দাবাদ ওয়া খেয়াল করজু মারহাবা 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 আল্লাহ তারা কবুল করুক ফয়বে গুরু লিখিব ফয়বের কণ্ঠত যে ভাবা তোরা ব্যাগগুলো তোর হওয়া দিন নিয়ে আশেক দে ইবে কি দে এই কি দে আব্দুল ওয়াহাব নজদির দল যারা এই কোলা ক্লিয়ার ভাবে বলে দিচ্ছে আনোয়ারার মানুষ আমি লাইভের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াহাবি মানে কোন মুসলমানকে বলে না আমরা ওয়াহাবি ওই সমস্ত মুনাফিককে বলি যারা আব্দুল ওয়াহাব নজদির অনুসারী যারা আব্দুল ওয়াহাব নজদির মতো পচা আকীদা অন্তরে লালন করে আব্দুল ওয়াহাব নজদির আকীদা ছিল নবী মরে গেছে পচে গেছে আব্দুল
ওহাব নজরুলের আকীদা ছিল নবী মাটির মানুষ। আব্দুল ওহাব নজরুলের আকীদা ছিল সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি ছিলেন না। আব্দুল ওহাব নজরুলের আকীদা ছিল ইয়াজিদ বালা মানুষ ছিলেন। আব্দুল ওহাব নজরুলের আকীদা হলো নবীর মা বাপ কাফের ছিলেন। আব্দুল ওহাব নজরুলের আকীদা হলো নবীর আগমনে জশ্নুল মিলাদ করা যাবে না। আব্দুল ওহাব নজরুলের আকীদা হলো মুসলমান কবর জিয়ারত করতে পারবে না। আব্দুল ওহাব নজরুলের আকীদা হলো নবী ওলিরা মরার পরে শেষ জিয়ারত হবে না। আব্দুল ওহাব নজরুলের আকীদা হলো নবীর কোনো বংশ নাই। এই সমস্ত পচা আকীদা যারা এখনো লালন করে তারাই হলো ওয়াহাবি। হয়তো বুঝতে পারি আসা না নবী মরে গি খুশি কি হর না নহর মেডির মানুষ হর না নহর নবীর মাম্মারে কাফের হর না নহর নবীর মাম্মারে কাফের হয়ে জাহান নামত গলাই চিতের মারালে ব্যস্ত যাইতে তোর বড় নানারও বাড়ি রি লাঠি মারি আতি নে ভাড়ি ফেলাই ওটাড়ায় ইতি সাংঘাতিক সাংবাদিক খদ্দে ইতি মলই নে ফল কি সল দিয়ে রাল সদ দেয় কারণ জমাতত তো মলই নেই জমাতত মলই আছে না জমাতত দেয় জমাতত মলই আছে না শিবির তুম মলই আছে না এটা লাইতি সল দিয়ে রেখি সদ দেয় ওই নামাতত দেয় হতা হতা অনর আই কুমিল্লে 14 গ্রাম কুমিল্লে 14 গ্রাম ওনারা ডাহা আপডাউন করে দেন লিখে গুতফুরি হয়তো বা বিশাল বড় একখান সাইনবোর্ড আছে সাইনবোর্ড দিলাম দে দুয়ো সল দুয়ো কি দুয়ো সলর মাঝদি নাহলর হাড়ি কুড়ি গাঙ্গরি কলা দি নাহল কলা দি মাঝদি আরোগ্য দি দরকি সল দিয়ে রেখি সল দিতে লিখি দিয়ে দে ঠকে ঠকে ঠেকার কাম চালাচ্ছেন ইয়ানো নিচে ছবি ইয়ানো নিচে লিখি দিয়ে দেখি ঠকে ঠকে ঠেকার কাম ভাই আই ফরিন্ডে ভারে সোগ নদীর আচ্ছা আচ্ছা সোগ নদীর আল্লাহ কবুল করুক ও এবার হাড়ে যাত দে দা এই বুঝি বুঝি নন জায়গায় হালি নগরতে উঠে ইঞ্জেকশন মারবে তো ওদির করে মা এই তো বেজাল বাজা দিলে আল্লাহ কবুল করুক ইকে সাহায্য দিবে বড় করে হাম করে দিয়ে খবরদার নোটু তো লেখে দেখি সল দিয়ে রেখি সল দিয়ে রেখি সর হ না তো নিচে কি লেখি দিয়ে দে ঠকে ঠকে ঠেকার কাম চালাচ্ছেন মানে সল দিয়ে আলসো আনা যায় গরু নাই দে আর খিরি হনবত সল দিয়ে হলো ঠেকার হাম চালাত দেরি হতাইয়েন বুঝাইয়ে দে তো ও ছাগল দিয়ে যে এরকম ঠকে ঠকে ঠেকার কাম চালাচ্ছেন এ তার এক জানুয়ারের দা আমির হামজার ফল সল উনরুলই এ জমা শিবির হনবত মাঠ গরম রাত দে ইনখানে মলই ন উন্মলই নে উন্মলর কলে অরিজিনাল মরল সুইসেন্ড করিব না সালাতুনিয়া এই আমির রমজান আমাকে মুনাফিকিতে হইয়ে দে আওয়ামী লীগ যাতে ক্ষমতা আছিল নৌকার মার হাত পূর্ণ দিলে তুই কাফের বেইমেনও যাবি শেখ হাসিনার না মানিলি তুই মুসলমানও না তো ইয়া তুই বিরোধিতা করে দে তুই খ নম্বর তোর হাসত তুই আছেন না আজি নেকান বেইন নেকান আটিয়ে দিলি রুজ দুটে দিলে আর ইদের জগর এই সরাইয়ে এই ফল ইতে আমির আমদাইতে হইল দি হয়তো তাহিরির নামের বক্তা গিয়াসুদ্দিন আত্তাহিরি নামের এই ব্যক্তি যদি কামেল ফাঁসের সার্টিফিকেট দেখাইতে পারে আমি আমির হামজা জীবনে ওয়াজ করতাম না এর 2 দিন পরে যখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের রৌনক আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্তমানের সাংগঠনিক সচিব উনি যখন বলেছিলেন আমি কামেল ফাঁসের সার্টিফিকেট দেখাইলাম আলেম ফাজল কামেলের সার্টিফিকেট দেখাইলো এখন আমির হামজা তুমি বলো তুমি যদি যখন বলেছো তাহিরি তা সার্টিফিকেট দেখাইতে পারলে ওয়াজ করবা না তারপরও তুমি মাঠে আসো কেন তার মানে বুঝতে যায় তুই এক লম্বা জার তোর গালের ফোঁদা ওয়াইন দৌড়ো ওনারা তো ফোরে গিয়ে ভালো না হয় কই না হয় তো ইয়া তো তাহিরি সার্টিফিকেট নাও দা হয়
ওটা তাহিরি জুতা বইতের বিনি তোর ডল ফলাই সালাতুন ও মারে টাইমও তো গেইও এত গরি না সাইড শুরু টাইম শুরু হয়ে যায় না ইছাড়া বেইন না খামন না যাবে না গেল দিব না আরে খালি হাম নাই সালাতুন रहमत वाला आया नबी है रहमत आया नबी है दो मसीह आ गए हुजूर आ गए हुजूर आ गए हुजूर दूर हुए है गोर अंधेरा दूर हुए है गोर अंधेरा हो गई नूर नूर आ गए हुजूर অসুবিধা না না आ गए हुजूर हूर मलायक खुशियाँ मनाते आ गए रहबर आ गए रहबर जिन्न बशर सब कहने लगी साकिए कौसर साकिए आमना की राज दुलारे आमना की राज दुलारे नूरुन आला नूर आ गए हुजूर आ गए सबसे आला सबसे बेहतर सबसे है वो बाला सबसे है वो बाला शाहिद आलम रब की नेमत सब कुछ बांटने वाला सब कुछ बांटने वाला खुदा के अजमत इमां के दौलत खुदा के अजमत इमां के दौलत मिलती है भरपूर आ गए हुजूर आ गए लंबा যাকে আমার নিজের লেখা আরো বহুত আছে ইচ্ছা নজর আইন কারবালার হতা হইলাম দে কারবালা শিক্ষে হওয়ান মাথা না ফইলে সাতত দুনিয়ার ব্যাগিন দি ফেলাই কিন্তু ইমান বাতলার হাসা মাথা নত না মাথা দে বাতলার হাসা মাথা নত যারা নবী ওলি শানে বেয়াদবি করে ইতরে সাদা না মাথা দে ইতরে গরদ নিজে দত রাস্তা দেলে সালাম না মাথার কে ইয়া না করতে না কোরআন হদ দে ফিজদের গুণ নামাজ দে যারা নবীর মরা হয় নবীর বাম্মারা কাফের হয় ইতার লয় আত্মীয়তাকরণ হারাম 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 তাহলে আত্মীয়তাকরণ কি এই ডর করে হ নাকি আরাম হাজার কোটির মালিক ইতার আমি মাইফ দিতাম না ইতার মাইফ কর ও আবে শব্দ সূরা তওবা বাইর করে দাও 23 নম্বর আয়াত সূরা তওবা তাড়াতাড়ি দাও নলে তোমারা হবে দুজোর বানাই হর কোরআন শরীফের তো দলিল দি যাই নবীল্য যারা বেয়াদবি করে নবীর বাম্মারা যারা কাফের হয় নবীর যারা মরা হয় নবীর যারা ফুসিগি হয় নবীর যারা মেডি হয় মিলাদুন নবীর তবুর করে যারা ফেহানা হয় নবীর দিয়ে সালাম দনরে যারা বেদাত হয় নবীর জুলুসরে যারা বেঈমানি দান দাবাজে হয় মিলাদুন নবীর যারা বেদাত হয় হুসাইনের মাহফিলে যারা বেদাত হয় আল্লাহর ওলির মাজারত যারা বাঁধিত হয় মসজিদে যারা জুতা মারামারি করে যারা রসুলের পাক শান নবীর নির্বংশ বলে হয় যারা হাসান হুসাইনের নবীর বংশ ন মানে এই সমস্ত জালেম যারা উনর কদি বেঈমান উন মুনাফেক উন জাহান্নামী উন লয় আত্মীয়তাকরণ হারাম 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 23 নম্বর আয়াত নম্বর 23
নম্বর আয়াত তাড়াতাড়ি হন নম্বর সূরার নাম কি সূরা তওবা সূরা কি মনন্নতা আলী এলাকার ইমাম সাহেবের হুজুর বলে হুজুর কোরআন শরীফের নিচে বলে সূরা আছে 114 সূরার ভিতরে 113 সূরার ডলিয়ে ইবে আরেক ডলিয়ে ওইবে হইলে হয়তো 114 সূরার বললে বিসমিল্লাহ আছে উগ্র সূরার বললে বিসমিল্লাহ নাই বিসমিল্লাহ নাই সূরা ইবে 23 নম্বর আয়াত আর একখানা কুলিয়ে বাংলা অনুবাদ টান ভরে উনাই দিও হইতে পারিবে না নম্বর আয়াত হইলেন দে সূরার নাম কি হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম ও হ্যাঁ এই ইবে 24 ইবে দিবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খেয়াল করুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দারা লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন ডর করে হন না সুবহানাল্লাহ তারপরের আয়াতের মধ্যে আসতেছে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুকুম তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাহশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদি ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন ডর করেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দারা মনে রাখিও লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ও দুনিয়ার মানুষ যারা আল্লাহ এবং রাসূলের শানে বেয়াদবি করে গোস্তাহি করে আল্লাহ এবং রাসূলের শানে কুফরি করে ওই কুফরি যারা করে কুফরি করনেওয়ালা মানুষটা যদি আবাআকুম তোমার বাপ হয় ওয়া আবনাউকুম তোমার রক্তের ভাই বেরাদর সন্তানও যদি হয় আল্লাহর কোরআন বলে যেই ব্যক্তি কুফরি করবে আল্লাহ এবং রাসূলের শানে গোস্তাহি করবে ওইটা যদি তোমার রক্তের সম্পর্ক ভাইও হয় তোমার জন্মদাতা বাবাও হয় আমার আল্লাহ হুকুম দিয়েছে সঙ্গে সঙ্গে তার সাথে আত্মীয়তা ক্যান্সেল করো তার সাথে কোনো সম্পর্ক থাকবে না যদি তুমি তলে তলে সম্পর্ক করো আল্লাহ বলে ফাউলাইকা হুমুজ জালিমুন তোমার নামটাও জালেমের খাতায় লেখা হবে হুজুর আই তো নয় নবীর মেরে কইয়ে দে আর ভাইয়ে না আর বাপে না আর ইমাম সাহেব কইয়ে দে আই তো কিছু নয় আই এনে ভাত খাবা দে হত আল্লাহ তো ভাত কি হাবালি এতাল্লা তুইও জালেম ঠিক ওয়া আবানে হইনে খালি হনে জলদি কইবে না কি শরীফ হুজুর ও আইন দারকান হতা খেয়াল করো মা বাপর খেদমত গরন ফসল লাগি কি মা বাপর খেদমত গরন ফল লাগি মা বাপ যদি বিধর্মীয় হিন্দু বুদ্ধ খ্রিস্টান ইহুদি নসারা জুম্মুয়া জাম্মুয়া আরি ডোম মুসওয়ার বিধর্মী মা বাপ যদি কি হয় এই অবস্থাত কি করিবে তুমি মুসলমান তোমার মা বাপ কাফের তুই তোর মুসলমান মনে করো ইলিয়ারি এই অবস্থাত কেন করিবে হাদিস পাকত এসে দাঁড় রসুল হই দে সিদ্দিক একবার তো হাদিস এসে তোমার মা বাপ যদি কাফেরও হয় তোমার মা বাবা যদি কাফেরও হয় তারপরও তোমার থেকে মা বাবার কি করতে হবে সেবা করতে হবে তার অধিকার তারে দিতে হবে কিন্তু এখানে একটা মজার বিষয় দেখেন আমার রসুল বল উম্মত রে মা বাপ যদি কাফের হয় মা বাপ যদি মুশরিক হয় ইমানটা বুঝবেন
ভালো করে খেয়াল করে। আল্লাহ বল, আমার রসুল বল, উম্মত রে, তোমার মা বাবা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, কাফের হয়, মুশরিক হয়, অবশ্যই তোমার মা বাবার সাথে যখন দেখা হবে, কথা হবে, মা বাবার অধিকার তুমি আদায় করবে। মা বাবার পাওনা দিবে, খাবার দিবে, টাকা দিবে, পয়সা দিবে, অসুস্থ হলে সেবা করবে, আর অনাহারে থাকলে আহার দিবে, কাপড় না থাকলে কাপড়ের ব্যবস্থা করে দিবে। তোমার মা বাপ যদি বিধর্মী হয়, তারপরে তুমি মা বাবার সেবা করবা। কিন্তু তোমার মা বাপ যদি মুনাফিক হয়, তোমার সেবা চলবে না, সম্পর্ক কেটে দিতে হবে। এতলা মাঝে মাঝে হদি ওয়াবি তুনেন্দু বহুত বালা ওয়াকেল কো জুজুর হ না না নয় হন। মা বাপ যদি কাফের হয়, তার জন্য আপনার সেবা করতে হবে। আর আপনার মা বাপ কাফের নয়, আপনার মা বাপ মুসলমান, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মাথায় টুপি দেয়, মুখে দাড়ি আছে, বছরে বছরে ঈদ পালন করে, রোজাও পালন করে, কিন্তু নবীর সাথে বেয়াদবি করে, অলির সাথে গোস্তাই করে, নবীর বাম্মারে কাফের বলে, নবীর শত্রুর সাদা দে। আমার রসুল বলে সে মুনাফিক। ওই মুনাফিকের সেবা করা হারাম, হারাম, হারাম। ইসলাম কি বুঝো? কাফেরের সেবা করিতে দিবে, মুনাফিক ইন বুঝো না, ইন বুঝো না, ইন বুঝলে নুরো বাংলা গেলতে নহইতে, ইন বুঝতে লাগবে দে, করতে লাগবে দে। তোমার মা বাপ যদি হিন্দু হয়, তোর তো কি করা পারবো? মুনাফিক হলি সেবা তো দূর কথা, সম্পর্ক রাখতে না, বাপ হইতে রাখিতে হচ্ছে না। কে আইতে মুনাফিক দে কি দি কুল ইনকানা আবাউক এইসব না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার বান্দা, লা তাত্তাহিজু আবাউকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। তোমার বাপ, তোমার ভাই বেরাদর যদি কুফুরিটারে ঈমানদারের চাইতে কুফুরিটারে বেশি পছন্দ করে, হক তার চাইতে না হক তারে বেশি পছন্দ করে, সেই অবস্থার মধ্যে তোমার মা বাপ, ভাই বোনের সাথে সম্পর্ক ক্যান্সেল করো। কি করো? আচ্ছা, এই যে সম্পর্ক ক্যান্সেল করতে হইতে না, কোরআন শরীফ কই দে, নবিল্ল বেয়াদবি করে ওনার আত্মা হাড়ি ফেলে তো হই দে। কি করতে হই দে? ও আবু সাফন আছে দে, খুলি দেন সূরা মায়েদা 33 নম্বর আয়াত কল, সূরা মায়েদা। আর কেন হেল্প করো? আজ ইয়ে ওয়াজ বুঝে দিয়ে হারা হয়, নুরু বাংলা গেল দিয়ে দে না গালি দে, আজি বুঝে দিয়ে গোসতে লেগু না। সূরা মায়েদা, সূরা কি 10 তারখানা কি হানা, কি হানা মায়েদা মানে কি হয় না? 10 তারখানা এবার গাদ দে না, গোসল করে দে। হ্যাঁ, হড়ে হড়ে বাচ্চা বিশ্বত বিছেতে দিবে রে। কি খাই বিশ্বত? ভাত খাই বিশ্বত বিছেতে দে। এবার নাম কি? হুজুর রোজায় কইবে না বলে হুজুর সূরা মায়েদা 33 নম্বর আয়াত। তো আর কেন হ নবীর যারা সাংবাদিক হর, হযরতে মা খদিজাতুল কুবরার যারা বেনওয়াজি বেরোজাদার হর না নহর, কলমাতুন নবীর নাম হাড়ি দিত হর না নহর? ও মাথা না হর না। মিলাদুন নবীর বেদাত কই মন্দিরে যে পূজা করেন না নগরের? আরো জোরে হ না। ইমাম হুসেনের মাহফিলের বেদাত কই রথযাত্রা করেন না নগরের? মিলাদের ফাতে ইয়াজদুহমরের না যায় কইরে তারা জনসভা করেন না নগরের? হ্যাঁ, ইনত তুলনা বাদ যান না। তো নবিল্ল যারা বেয়াদবি করবি তারা শাস্তি চান। কোরআন শরীফে নিজে যারা চুরি করে ইতার আরোগ্য শাস্তি আছে, যারা সুদ খাইতে রোগ্য শাস্তি আছে, যারা ঘুষ খাইতে রোগ্য শাস্তি আছে, যারা নামাজ নপড়িতে রোগ্য শাস্তি আছে, যারা রোজা নরাহিতে রোগ্য শাস্তি আছে, যারা জানা করিতে রোগ্য শাস্তি আছে, যারা মদ খায় তারা রোগ্য শাস্তি আছে, যারা অন্যায় করে তারা রোগ্য শাস্তি আছে, আছে না নাই? কিন্তু যারা নবিল্ল বেয়াদবি করি তারা শাস্তি কি? ইতারা শাস্তি কোরআন শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম সূরা মায়েদা 33 নম্বর আয়াত নম্বর। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা জাযাউল্লাযীনা
ইউখারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, তোমাদের মানুষের ভিতরে এমন কতগুলি নতুন নতুন মানুষ আসবে। ইন্নামা জাযাউল্লাযীনা ইউখারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। তারা সমাজের মধ্যে আসিয়া নতুন আল্লাহ এবং রসুলের শানে নতুন নতুন কথা আবিষ্কার করবে, যেই কথা জীবনে কোনোদিন বাপদাদা শুনে নাই, যেই কথা 14 ফিস্তানে শুনে নাই, এমন নবীর শানে নতুন নতুন কথা আবিষ্কার করবে। আজ থেকে 1500 বছর নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। 1500 বছরের ভিতরে কোনো মৌলানা কোনো আলেম নবীর সাংবাদিক বলছেনি? হইয়ে না। আজ থেকে 1500 বছরের কোন মৌলবী নবীর বাপ মারে কাফের বলছেনি? আরো ধরে বলেন না। এখন বর্তমানে নতুন নতুন মৌলবী নামের কলঙ্করা বলে কি বলে না। আজকে থেকে কোনোদিন মা খতিজতুল কুবরার বেনামাজি বেফরদা মহিলা জীবনে কেউ বলতেও সাহস পায় না, ঠিক কিনা বলেন? এখন নতুন নতুন মৌলবীরা নতুন নতুন কথা এগুলি আমদানি আবিষ্কার করার কি করে না? আর করছে যিনি। আল্লাহ বলে তোমাদের মৌলবীদের ভিতরে এমন কতগুলি মানুষ আসবে যারা নতুন নতুন কথা আবিষ্কার করবে, সমাজের মধ্যে ফসাদ লাগাইয়া দিবে, ঝগড়া লাগাইয়া দিবে। আল্লাহ এবং রসুলের শানে গুস্তাখিমূলক নতুন নতুন কথা বলে সমাজের মধ্যে ঝগড়া লাগাইয়া দিবে, ফসাদ লাগাইয়া দিবে। এই রকম ফসাদ যারা লাগাইয়া দিবে তাদের জন্য শাস্তি হলো একটা, বলে কি ইউকাত্তালু, বলে আল্লাহ রসুলের শানে গোস্তাহিমূলক কথা বলে সমাজে যারা ঝগড়া লাগাইয়া তাদের শাস্তি হলো ইউকাত্তালু। যদি তোমার সম্ভব হয়, ক্ষমতা থাকে, ওই বাতিলটারে জালেমটারে কতল করে দাও। কি করি দো? কি করি দো? আরো কি করি দো? আমি গরিব মানুষ, সমাজের মধ্যে নিয়ম নাই। আমি যদি দুশমনের রসুলের কতল করে আমাকে সরকার ধরে ফেলবে, আমাকে প্রশাসন ধরে ফেলবে, আমাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাবে। আমার ফ্যামিলি আছে, আমার সাধ্যের বাহিরে, আমি তারে কতল করতে পারবো না। বলে যদি কতল করতে না পারো তাহলে ইউসাল্লাবু, তারে শুলির মধ্যে তুলে দাও। হুজুর আমি শুলি তো তুলতে পারবো না, দেশের মধ্যে আইন নাই, আমি কিছু বললে আমাকে আদালতে ধরবে, তাহলে কি করবা? বলে আউতুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, যদি শহীদ তারে কতল করতে না পারো, যদি তারে শুলিত তুলতে না পারো, আউতুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, এই দুশমন রাসূলের হাত এবং পা দুটোটারে উল্টো ভাবে বাঁধিয়া উল্টো দিক থেকে পিছন দিক থেকে ঘিরে ঘিরে হাড়ি ফেলা। না এই যে ফুরগুন যা ফলই তিন কিতাবর মৌলবী ডেক্সিরি কস আলমালি জানো না, আক্কা বাক্কা জিলেপিরি কস ওটা গোড়া চাক্কা না মাথার দেয়। হ্যাঁ হুজুর কতল গরিন্য ভারিগম শুলি তো তুলিন্য ভারিগম হয়তো 8 ঠ্যাং বাদি ফিসুতুন হাড়ি ফেলা। হ্যাঁ ফিসুতুন কি করে ফেলা? আউতুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন, এই যে এই শোন, আউতুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফু মিনাল আরদি যালিকা লাহুম হিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। হুজুর আমি কতল করতে পারবো না, শুলি তো তুলতে পারবো না, হাত পাও কাটতে পারবো না। আমার আল্লাহ বলে অন্তত তাহা যদি না পারো, আর তাকে তুমি সমাজ থেকে, অন্তত এলাকা থেকে, গ্রাম থেকে তারা একঘর বানাইয়া দাও, আলাদা বানাইয়া দাও। তোর সাথে আমাদের কোনো সমাজ নাই, নমাজ নাই, উঠা নাই, বসা নাই, খাওয়া নাই, লেনা নাই, দেনা নাই, আত্মীয়তা নাই, সামাজিকতা নাই, পারিবারিক নাই। নবীর শত্রু অন্তত তোমার গ্রাম থেকে তার সাথে কথা বলা বন্ধ করে দাও, লেনদেন বন্ধ করে দাও, আত্মীয়তা বন্ধ করে দাও। তার সাথে কথা বলবি না, বলবি তুই নবীর শত্রু, তুই নবীরে মরা বলস, নবীর মা বাপের কাফেরে বলস, নবীর সাংবাদিক বলস, নবীর স্ত্রীর বেফরদা বলস, আউলিয়া কেরামের মাজারে আগুন লাগাইয়া দস, মসজিদে জুতা মারামারি করস। তোর সাথে কোনো সমাজ নাই, নমাজ নাই, তুই এক গরিকে তুলল আর আল্লাহ সম্পর্ক নাই, ঠিক না বেটি? অন্তত দূরলেও করিস, অন্তত গোসান নাকি
ইতারা মনে মনে হদ দিয়ে ইতারারে আরুন তারারে হদ ওটা মূল নফজানার তারা আর বদা সভাপতি সাহেব তারা হনাইলে কবনি ওটা মূল হয় নফজানা এলে 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 আসাচ্ছে মূল কিলে লইসুছে এলে কবনি কোনো অক্ষতা বেগুন হইন্য পারে অক্ষতা কত খুলতে ফাড়ালা আগ করু তিয়ে তা পরে আচুটারি কই ফেলাই আর ওয়াজ চললে চলিব হ করু চলিব দে আর বউ যদি হয় তুই বাধা দিও তুইও থাকবি লাগতো না দুনিয়া কি মা আমি আয় যাতে জেলত গে ও না আয় যাতে জেলত গে তার জেলত সাহেবের লান মা আগি হনগেই দে আমার আঙ্গুর আব্দুল্লার হনে আম্মা আব্দুল্লাহ হদ্দফুত এই নাম হইস্ত গই আর মাতুন হইবার অধিকার নেবে আর মানও নেব ইয়ান হন গোসই হদ দেন ইয়ান হষ্ট ভাত দে আর কষ্ট মা হষ্ট ভাত দে নহইতে হদ দেন চাইও জেওয়ালের ভিতরে কি হতো থক গবু তার কিছু আবার জেওয়ালত তুমি বাইরে আনার পরে এতে এমপি আছিল আর গোছিয়া কমিটির সভাপতি আর সাতকেন্দ্রা গোছিয়া সভাপতি মনসুর ভাই শাহাদত ভাই ইতারা আর এই মোর এমপি রেডে গিয়ে তো এমপি রেডে যাওয়ানোর পরে বলো হয়ে দেয় নুরু বাংলার আনলো দেখা করতে হইও মামলা ইয়ান ডিসমিস করে দিও আর খবর ইয়ান হইয়ার দেন আর মারে ফোন দেখা দামা আর তখন দেখা করতে কর ডিসমিস করি বললে যেতে কর এমপি সাহেবের ঘর যাইম না হদে জানা দিবির গে ঘর বাইরে করে দিই আর হদা দেখে আমার হদে বাতাল কি আতড়ো আরে তুই যে অলত কইয়া দে না কিছু নকস হয় দিন এত কই দি ফ্যাট ফুরকে দেয় কি ফুরকে দেয় বাতাল কি আত তোমার কোরবান করে দি ইসলাম আল্লাহ সুন্নিয়ত আল্লাহ কর উত্তায় বেদে তুই আর মারো কই দিত যেদিন আর মারা এঙ্গরে আব্দুল ফুত্তক গই ইনার কিছু নহইউ আর হদ দে আহে দাম্মা জীবনত কোনোদিন তো মিছ কথা কোয়ানি ন শিখু তো আল্লাহর বাস্তা আম্মা তুমি জগে তোমার গেট গাড়া দিবার ওদিকের হাত তুন নাই কিন্তু আজ ইয়ানত আছে ইয়ানত অটল তাকুম দে তুমি মা দেয় আরো কইতে লাগবে তো নহই বেলা হতন বাদে তুই আর আবার হই বেদ হই বেলা এই আর মারা হদে আদি অন্তত ইয়ান বাধা নদ্দে অন্যান বাধা দিও আল্লাহর কসম হদি সাতকেন্নে দানার ওসি লাহাগজানি দিয়ার এতে এটে মজে আসিল রে হদি ইয়ান দুধে লে দিবে দে উদুগ্য মশলাখা দিবে দে তুমি এলে আর কিছু হ্যাঁ চিনিত তুমি আর কিছু নাকি তুমি কিন্তু মশলাখা দিবে দেখি আর কোনোদিন ইতারা ওয়াবি মদদি জামাত উনের বিরুদ্ধে নকইবে উদো মশলাখা দিবে তোমার বস্তু করিবে আহতি দুনিয়া খেয়ামতুল ডিজেট গেরিব দে সমুদ্র জোয়ার বাড়া বন্ধ হইতে ফুগর বাতা সচিমে যা বন্ধ হইতে দে নুরু বাংলাই মশলাখা না দে তোমার তুললে আরো 40 কে লাগাই দাও মামলা আরো 40 কে লাগাই দিই কিন্তু হকত আর লাগাইতে না কারণ আয় ওয়াজ ইয়ানের ব্যবসা মনে আল্লাহর কসম করে তার হাতত কোরআন শরীফ আছে আয় ওয়াজ ইয়ানের ব্যবসা মনে করি এই ওয়াজ ইয়ানত ওয়াজ করলে মিডিয়া ওয়াজ করলে আর আরেকখান ওয়াজ দর দিব ভাল এলে হন নিয়ত আত্মর নাই তাহলে কমিটি খুশি হয়ে আর আরেক বছর দর দিব আর হক গটিয়া পারাই দিব ভাল্লার এলে হন নিয়ত আত্মর নাই আর তো নিয়তুল দেখান আয় ওয়াজ করছুম উগ্র ইমানদার যদি হক বাতিল পুজিয়ার যদি হক অরুত প্রতিষ্ঠিত তাই ইয়া নাই আল্লাহ না দাত ওয়াজ ঠিয়া দে ন দে কি করবি না আর বিষয় না আর বিষয় হক কথা খুঁজি আইন হতাশ ওই 2 ঘন্টা কি ওয়াজ ইতারা টিয়া পুরো কি সালাতুনিয়া হ্যাঁ আর টিয়া তো শেষ এই তারা টিয়া জুন দিব কইয়া তো টিয়া শেষ হই আবার কেন আর হুদম বড় ফরত দেরি কেন থাক আল্লাহ কবুল করুক আমিন হ হতাশ নবীর জীবনতুন বারে বেশি মোহাব্বত করন না হার হুকুম হই হার ওই হতাশ এই বউ কোরআন শরীফের আয়াত সূরা তওবা আজ যেদিন হইবে কোরআনতুন হই দি আল্লাহুম্মাহ আয় যে ভারততুন আমি সূরা তওবা 26 নম্বর আয়াত হতাশ কুল নবী আপনি বলে দেন ইন কানা আবাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুক তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদি ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আছে না নাই আরো জোরবান আছে না নাই আল্লাহ বলে দুনিয়ার মানুষে ইন কানা আবাউকুম
যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বাপের চাইতে ওয়া আবনাউকুম তোমার সন্তানাদির চাইতে ওয়া ইখওয়ানুকুম তোমার ভাই বোনের চাইতে ওয়া আজওয়াজুকুম তোমার স্ত্রীর চাইতে ওয়া আশিরতুকুম তোমার আত্মীয় স্বজনের চাইতে ওয়া আমওয়ালুক তারাফতুমুহা তোমার ধন সম্পদের চাইতে ওয়া তিজারাতুন তাহাশাউনা কাসাদাহা তোমার ব্যবসা বাণিজ্যের চাইতে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসবা না ততক্ষণ তুমি পাক্কা ঈমানদার হতে পারবে না। পাক্কা ঈমানদার যদি হতে চাও আল্লাহ বেগে 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 নাম দিয়ে দিয়ে নাম ভেঙে ভেঙে বললেন টাকার চাইতে পয়সার চাইতে সম্পদের চাইতে সন্তানের চাইতে স্ত্রীর চাইতে আমার নবীর বেশি ভালোবাসতে পারবে যে উনি হলো পাক্কা ঈমানদার। আমরা নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? আমরা নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসি কি বাসি না? রাসূল তোমায় ভালোবাসি আমার মন হৃদয় উজাড় করে বলুন রাসূল তোমায় প্রথম মানুষ হওয়া এদম মানুষ গহনা রাসূল তোমায় ভালোবাসি রাসূল তোমায় ভালোবাসি আমার মন হৃদয় উজাড় করে বলুন বুকের মাঝে জ্বালায় আমার বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো রাসূল তোমায় ভালোবাসি আমার মন হৃদয় সুখে তুমি দুঃখে তুমি না সুখে তুমি দুঃখে তুমি চোখে তুমি বুকে তুমি জন্ম হয় আমার অনেক দূরে জন্ম হয় আমার অনেক দূরে রেখেছ আমায় পাগল করে রাসূল জন্ম আমার অনেক দূরে জন্ম আমার আর অনেক দূরে রেখেছ আমায় পাগল করে হে রাসূল তোমায় ভালোবাসি আমার মন হৃদয় উজাড় করে বলুন রাসূল তোমায় ভালোবাসি আমার মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো আমরা নবীর জীবনের সাথে ভালোবাসতে চাই কি চাই না? যদি আমরা মুখে মুখে বলি অন্তরে ভালোবাসতে পারি নাই, সাহাবায়ে কেরাম মুখেও বলেছেন অন্তরও স্বীকার করেছেন বাস্তবতায় দিয়েছেন। যার প্রমাণ আপনারা দেখবেন হযরতে জাবেরের ঘরের মধ্যে 2 সন্তান ছিল, সন্তান জবাই হওয়ার পরও মরা 2 সন্তান চকির নিচের মধ্যে ঢুকাইয়া রেখে রান্না বাড়া করেছিলেন। আমার রাসূল বলে জাবেরের স্ত্রী রে তোমার কি সন্তানের মায়া নাই? জাবেরের স্ত্রী বলে ইয়া রাসূলুল্লাহ এইরকম একটা না 2টা না 10টা না 20টা নয়, 1000 সন্তান আমি চোখের পলকে কোরবানি করে আমি মরা সন্তান রেখে দিতে পারি। আমার নবীর অন্তর দিয়া ভালোবাসি, এক চুল নড়ব না, ঠিক কিনা বলে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া।
আহলে সুন্নাত ওয়াল জামা জশ্নে ঈদে মিলাদুন নবী শাইন শাহে সিরকো শেষ সিদ্দিক আকবর আমার রসুল বলো ও সিদ্দিক আবু বকর তুমি যে চলে আসছো যে তোমার ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চা ছিল তাদের দিকে কি তাকারা কি তোমাকে ধরে নাই সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ যেই দিন আপনি বলেছিলেন আমি সিদ্দিকের নিয়ে মদিনা শরীফের দিকে রওনা দিলেন হুজুর আল্লাহর কসম আমি সিদ্দিক আকবর বিছানার লগে ফিট লাগাই নাই আমি দরজার মধ্যে হেলাম দিয়া দাঁড়াইয়া থাকতাম আমার বিবি বলতো স্বামীর একটু রুমের ভিতরে আসেন না আমি বলতাম বিবি যতদিন নবীটা কেনে তোমার সাথে আর কথা হবে না আমার ঘরে গুন্ডি গুন্ডি নুন্নি নুন্নি বাচ্চারা আমি আবু বকরের গলা বেড়াইয়া ধরে বলতাম আব্বাজান আমাকে খাওয়াইয়া দেন আমি মোহাব্বতের নজরে আমার মাইয়ার দিকেও একটাবার তাকাই নাই ও সিদ্দিক কেন তাকাইলা না ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার সন্তানের দিকে তাকাই আমার সন্তানের মায়ায় পড়ে গেলে আপনি নবীর ডাকে সাড়া না দিতে পারলে আমি সিদ্দিকের জীবন বরবাদ হয়ে যাবে হুজুর আমি সন্তান আর দুনিয়া সব ত্যাগ দিতে পারি আপনি নবীর মোহাব্বত আমি ছাড়বো না এটার নাম ভালোবাসা এটার নাম কি এটার নাম কি আপনার কিতাবত খুলি যাও না সিদ্দিক আমান রসুল যখন কালেকশন করা আরম্ভ করলেন সিদ্দিক আকবর সবাই বলে হুজুর আমার সম্পদ অর্ধেক দিতে দিতে সবাই দিয়ে দিলেন হযরতে সিদ্দিক আকবর আমার রসুলের দরবারে কিছু আনতে পারলেন না হাদিসে এসেছেন মাত্র অল্প দুগা চুলার ছাই নিয়ে আসলেন বা একটা ঝাড়ু নিয়ে আসলেন অল্প কিছু ছাই নিয়ে ফিরি নিয়ে আমার রসুলের দরবারে ঝাড়ুটা নিয়ে চলে আসলেন শরীরের মধ্যে কাপড়ও নাই কিচ্ছু নাই উদাম শরীর নিয়ে আমার রসুল বলে সিদ্দিক অসিদ্দিক সবাই দান করেছে তুমি কি দিবা আমার রসুল রহমতুল্লাহ আলমিনের দরবারে সিদ্দিক একবার এইভাবে ফুটলাটা বের করে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের চুলার মধ্যে ছাই আছে এগুলো এনে দিলাম অসিদ্দিক ঘরের মধ্যে চুলার মধ্যে কি আগুন জ্বলবে না তোমার সন্তানের জন্য কি রেখে আসছো ইয়া রাসূলুল্লাহ ঘরের ভিতরে আমার সন্তানের জন্য আল্লাহ এবং রসুল রেখে এসেছি সেই ঘরে চুলার মধ্যে আগুন জ্বলার কোনো সম্ভাবনা নাই ওই ঘরে চুলার মধ্যে ছাই রাখেও লাভ নাই যেই ঘরে কোনো মানুষ থাকার কোনো সম্ভাবনা নাই এইখানে ঝাড়ু রাখারও প্রয়োজন নাই হুজুর একটা ঝাড়ু আছে এটা এনেছি বদরের ময়দান ঝাড়ু দেওয়ার জন্য ঘরের চুলার ছাই নিয়ে আসছি আমার ভাই যদি শহীদ হইয়া যায় রক্তের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য আমার রসুল বলে আল্লাহ রে আমার সিদ্দিকী দেখছো কি কারবার সাথে সাথে ফানাজালাত জিবরাইলু আলাইহি সালাতু ওয়াস সালাম জিবরাইল নাজিল গিয়ে ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম নবীরে আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আমার আল্লাহ বলেছেন এতদিন সবাই দান করলো আমার আল্লাহ বেশি জোয়ার আসে নাই আজকে সিদ্দিক আকবর ছাইগুলি দান করেছে ঝাড়ুটা দান করে দিয়েছে আমার আল্লাহর রহমতের জোয়ার বন্যা এসে গেছে আল্লাহ বলেছে সিদ্দিক আকবরের এই দানের বদলা কিয়ামতের ময়দানে দান করবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সেই সিদ্দিক আকবর হদে মথল তোমারা যদি ব্যস্ত যাইতেছ আয় সিদ্দিক আকবর গ্যারান্টি দিলাম তোমারে আয় সিদ্দিক আকবরের বন্ধু মানে তোমারে ব্যস্ত নিয়ম আরা যাইতাম চাই নিয়ে সিদ্দিক আকবরের মায়ের গিয়েও বন্ধুও ব্যস্ত থনা হনা যাইতে সাতল মারহাবা ওই সিদ্দিক আকবর দেখান আমল করিবে ইয়ান কি মান আনফাকা দারহামান মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ কেউ যদি আমি সিদ্দিক আকবরের সঙ্গী হইয়া জান্নাতে যেতে চাও তোমার একটা আমল করতে হবে নামাজ রোজা হজ যাকাতের বিনিময়ে নয় একটা আমলটা হলো আমার দয়াল নবীর বছর বছর মিলাদুন নবী হবে আমার নবীর মিলাদুন নবীতে যারা দেরহাম পরিমাণ সহযোগিতা করবা আমি সিদ্দিক আকবর ওয়াদা দিলাম তোমাকে বন্ধু বানাইয়া জান্নাতে নিব মর্দে মুজাহিদ গতিয়ে যাও হুজুর আল্লাহ যদি বাঁচায় জীবনত তো বহুত কিছুই আর সিদ্দিক আকবরের মোহাব্বত লই আর নবীর মোহাব্বত লই সিদ্দিক আকবরের বন্ধু হয়ে ব্যস্ত যাবে লাই আগামী বছর মাহফিল ইয়ানাল্লাহ মানুষরা খাবাইবে লাগবে গরু দিন
উগ্র মানুষ চাই হুজুর আগামী বছর মাহফিলে দায়িত্ব করে দিন আর নবীর মহব্বত উগ্র মানুষ চাই মানুষরা হাবাই বেল্লাই এম বেশি এর ঠিয়া লই বেল্লাই নো मैं तो बीमार नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।